হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমার মেয়ের জন্মদিন, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও আবার মার্কেটে আসলাম। মার্কেটে প্রচুর জ্যাম, কিন্তু তারপরও আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। চিন্তা করলাম আমাদের শহরটা এত সুসজ্জিত সাজে সেজেছে, আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে মন্দ হয় না। সেজন্য আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম, আপনাদেরকে দেখালাম। কেমন হলো ভিডিওটা জানাবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওটা দেখবেন। আমি আপনাদের জন্যই বের হয়েছি, চিন্তা করলাম আপনাদেরকে সাথে নিয়েই চলি, দেখা যাক কতটুকু আগানো যায়। আমার মেয়ের জন্য গেঞ্জি কিনবো, ওর আপুকে গেঞ্জি গিফট করবে। জামা কাপড় গেঞ্জি কিনেছি কিন্তু হবে না, ও বলতেছে আজকে আবার নতুন করে কিনে দিতে হবে। তাই মার্কেটে আসলাম, চিন্তা করলাম ওর জন্য গেঞ্জিটা নিয়ে যাই। এই জন্য মার্কেটের গেটগুলা, মার্কেটের লাইটিংগুলা, তারপরে লোকজনগুলা একটু এক ঝিলিক নিয়ে নিলাম। সবাই দেখুন আমাদের ফেনী শহর কত সুন্দরভাবে সেজেছে। এটা আমাদের শহীদ হোসেনউদ্দিন বিপণী বিতান মার্কেট, কত সুন্দর করে সাজিয়েছে দেখেন, কত মানুষ। আমি গেঞ্জির দোকানে চলে আসছি। এখন আমার মেয়ের জন্য দুটা গেঞ্জি নেব। এই যে গেঞ্জিগুলা ঢুকাচ্ছে দোকানদার ভাই, গেঞ্জিগুলা ঢুকিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব, গেঞ্জি নেওয়া শেষ। আমি এবার বেরিয়ে যাব দোকান থেকে, টাকা দিয়ে দিলাম, টাকা দেওয়া শেষ। আমি দোকান থেকে বেরিয়ে যাচ্ছি। দোকানটা অনেক বড় এবং অনেক সুন্দর করে সাজিয়েছে। ঈদ উপলক্ষে ওদের বেচার কোনো শেষ নাই, কাস্টমারের শেষ নাই। প্রচুর কাস্টমার, কার সাথে কথা বলবে আর কার সাথে বলবে না, মানে ওরা ওই সুযোগই পাচ্ছে না। আমাকে টাকা দিতে একটু দেরি হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, এই আর কি। আমি একটা কুপনও পেয়ে গেলাম, লাকি কুপন। দোয়া করবেন আমি যেন লাকি কুপনে কিছু জিতে যাই, যদি ভাগ্য ভালো হয়ে যায়। এ দেখেন মেয়ের গেঞ্জিগুলা, একটা হালকা রোজ কালার নিয়েছি, আমার মেয়ের জন্য বিরিয়ানি বানিয়েছি। বিরিয়ানিগুলা গরুর মাংস দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে কালারটা এবং মিশ্রণটা জানাবেন। দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। রোজা রেখে করেছি, জানি না কেমন হবে। আশা এবং বিশ্বাস ভালো হবে এবং সুস্বাদু হবে। সবাই দোয়া করবেন যেন সবার রিজিকের উসুল্লাহ আল্লাহ সুস্বাদু করে দেয়। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে ডিমের কারিও করলাম, ডিম কারি। কিন্তু দুঃখের বিষয় হলো ডিম কারিটা খাওয়ার সময় নিতে ভুলেই গেছি। কেক নিয়ে এসছে ওর আব্বু, একটা যদিও ছোট, কারণ রমজান মাস তো কেক পাওয়াই যাচ্ছে না। অনেকগুলো দোকান খুঁজছে, সন্ধ্যা থেকে খুঁজতে খুঁজতে প্রায় 7-8টা দোকান খুঁজছে। এরপরে কোনো রকম একটা ছোট্টখাটো কেক পেয়ে গেছি। আমার মেয়ের ভাগ্য ভালো, তাই আমরা সবাই চিন্তা করছিলাম ঈদের পরে করব, কিন্তু ওর আব্বু বলে যে না, আমি আছি, আমার মেয়ের বার্থডে যেদিন ওই দিনে করতে হবে। তাই ছোটোখাটো আয়োজনের মধ্যে করলাম, বড়সড় করি নাই, বা ভাই বোনদের কাউকে করে বলি নাই, নিজে নিজে ঘরে ঘরে করলাম। পাশে বোন আছে, ওনাকে দিয়ে দিব। পাশে আমার বোন আছে, ওদেরকেও ইনভাইট করি নাই, এমনি দিয়ে দিব বিরিয়ানি আর কেক দিয়ে দিব, বাচ্চারা খাবে। ইনভাইট করার চান্সও পাই নাই আর করিও নাই। আর আমাদের ফ্যামিলি বড়, তো একজনকে বললে আরেকজনকে রাখি, বলার সুযোগ নেই, এই জন্য কাউকে বলি নাই, নিজে নিজে করলাম। কেমন হলো আয়োজনটা জানাবেন, আমাদের ভিডিওটা কেমন হলো জানাবেন। ওর আব্বুকে খাওয়াই দিচ্ছে। আমাদের মেয়ে অনেক খুশি, মা বাবাকে নিয়ে কাছে ওর জন্মদিন করতেছে। ও সবসময় দেখে ওর আব্বু যেন ওর জন্মদিনে থাকে। ও অনেক খুশি, ওর আব্বুকে নিয়ে জন্মদিন করতেছে। ওর আব্বু অনেক খুশি, মেয়ের জন্মদিন করতেছে। বড় মেয়ে গেছে, ও ছোটোজনকে খাওয়াই দিয়েছে। ওরা হাসতেছে, দুষ্টামি করতেছে, মজা করতেছে, খাওয়াচ্ছে একজন একজনকে। ভাইকেও খাওয়াই দিচ্ছে, এবার ওকে খাওয়াই দিবে, ওকে খাওয়াই দিছে। মোটামুটি খাওয়ার পর্ব শেষ। এবার
রান্না খাওয়াতে চলে যাব। রাত 10টা 10:30 বেজে গেছে। রমজান মাস, আবার ভোর রাত্রে উঠতে হবে, বাচ্চাদেরকে শোয়াতে হবে। চিকেন ফ্রাই দিয়ে বিরিয়ানি কেমন হবে জানি না, আপনারা জানাবেন। দেখেন বিরিয়ানি, চিকেন ফ্রাই, তারপরে শসা, এগুলো দিয়েই মোটামুটি সিম্পল আয়োজন, এই আর কি চালিয়ে যাচ্ছি। আপনার দেখবেন আমাদের আয়োজনটা কেমন হলো। আমরা খেতে বসে গেলাম, কিন্তু দুঃখের বিষয় আগেই বলেছি, ডিমটা আনতে ভুলে গেছি। একেবারেই স্মরণ নাই, তাড়াহুড়া করতেছি। কখন বাচ্চাদেরকে খাওয়াবো, কখন শোয়াবো, কখন তারাবির নামাজ পড়বো, এর জন্য তাড়াহুড়া করতে যাই, ডিমটা আর আনতে ভুলেই গেছি। চিকেন ফ্রাই দিয়ে ওরা বিরিয়ানিটা খাচ্ছে। বাবা মেয়ে ছেলে একাতে বসছে, আমরাও বসে গেছি। আমরা দুজনও খেয়ে ফেলছি, সবাই একাতে খেয়ে ফেলছি। ওর আপু ওকে গিফট দিছে গেঞ্জি, ও অনেক হ্যাপি। বড় বোন ছোটো বোনকে গিফট করছে। এই যে গেঞ্জিগুলো দেখেন, কালারগুলো অনেক সুন্দর। আমার মেয়ে তো সুন্দর না, তারপরেও আমার মেয়েকে খারাপ লাগবে না, মোটামুটি ভালোই লাগবে, এই আর কি। গেঞ্জিগুলোর কালারগুলো মোটামুটি ভালো হয়েছে। তাড়াহুড়া করে নিয়েছি, কালার দেখার বা পছন্দ করার সুযোগ পাই নাই। যাকে এবার আমরা মেহেদি দিয়ে দিব। রাত অনেক হয়ে গেছে, কিন্তু তারপরও বাড়ি চলে আসব। বাড়িতে আসলে প্রচুর কাজ আছে, এই জন্য মেহেদি দেওয়ার সময় নেই। তাই চিন্তা করলাম একটু বাসায় মেহেদি দিয়েই আসি। মেহেদিটা পরতেছি, মোটামুটি করা হয়ে আসছে। দেখেন আমার মেহেদিটা কেমন হয়েছে। অত গর্জিয়াস হয় নাই, বাট মোটামুটি ভালোই হয়েছে। আমার মেয়েও পরেছে, দেখেন আমার মেয়েরটা অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ বলবেন সবাই। এই মেহেদি পরাটা শেষ, আমার শেষ, আমার মেয়ের শেষ, ছোটোজনের শেষ। এবার বড় মেয়ে পড়বে। আমরা 3জনের হাতেই দেখাচ্ছি। আপনাদের কার কেমন লাগে জানাবেন, কমেন্ট করবেন। আমাদের মেহেদিটা কেমন হলো জানাবেন। দেখেন মেহেদিটা কেমন হলো। এটা বড় মেয়ের হাত, এটা আমার হাত, ছোটো মেয়ের হাত প্রথমে দেখিয়ে দিলাম। মেহেদিটা দেওয়া শেষ, এবার আমার ছেলে দিবে। আমার মেয়ে হাতের সামনেও দিবে একটু বলতেছে। এখন ছেলেও আসছে দিবে, ছেলের 2 হাতে একটু একটু দিয়ে দিলাম। মেহেদি শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।